হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই গরমে কিন্তু খাবার নিয়ে বেশ ঝামেলা, কখন কি খাবো তাই না? লাউয়ের একটা খুব নর্মাল রেসিপি নিয়ে এসেছি। আমি লাউটাকে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি, একটু বড় বড়ই কেটেছি। লাউটাকে বড় করে কাটলে দেখতে সুন্দর লাগে, রান্নার পর আস্ত থাকে। আমি একটি প্যানে তেল দিয়ে তাতে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা এবং মরিচ রসুন কুচি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। লাউ কিন্তু পেটের জন্য অনেক ভালো, গরমে লাউ খেতে পারলে ভালো। কম মশলা দিয়ে খুব সিম্পল রান্না এটা। আমাদের ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে একটু ভুনে নিচ্ছি। আদা আমাদের পেটের জন্য বেশ ভালো, উপকারী একটি খাবার। হলুদও খুব কিন্তু শরীরের জন্য উপকারী। তা আমাদের মশলাগুলো আমরা লাউয়ের সাথে অ্যাড করেছি। এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে আমি মশলাতে দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। লাউ চিংড়ি রান্না করছি। আপনারা কে কেমন রান্না করেন প্লিজ কমেন্টস করে জানাবেন, এবং যারা এখনও লাইক করেননি প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, এবং যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে ফুল ভিডিও ওয়াচ করবেন। নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন, নতুন নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা দেখে নিতে পারবেন। আমার মাছ আমি দেখুন বারবার উল্টে পাল্টে দিচ্ছি, খুব সুন্দর করে ভাজা হয়েছে, মশলার সাথে একদম মিশে একাকার হয়ে গিয়েছে। এবং লাইক কমেন্টস করতে ভুলবেন না, সবাই সুন্দর সুন্দর কমেন্টস করে জানাবেন। সুন্দর কমেন্টস পড়তেও ভালো লাগে। আমার মাছ ভাজা শেষ, এখন দিয়ে দিচ্ছি ধুয়ে কেটে রাখা লাউটাকে। লাউ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি মশলার সাথে। আমরা নেড়ে দিচ্ছি বারবার, যাতে করে মশলাটা নিচে পড়ে না যায়। দেখুন এখন দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ ফুটন্ত গরম পানি। সবসময় লাউ বা পেঁপে যে কোনো সবজিতে ফুটন্ত গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, এতে সবজিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং সিদ্ধ হতে সময় কম লাগে। এই যে আমি আবার ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কতটা টকবক করে ফুটছে। লাউটাও কিন্তু একদম সুন্দর দেখা যাচ্ছে, কালারটা বেশ সুন্দর এসেছে। দেখো আমার লাউ চিংড়ি বেশ সুন্দর হয়েছে। আপনারা কে কেমন করে রান্না করেন কমেন্টস করে জানাবেন, এভাবেও খেয়ে দেখবেন। বারবার ঢাকনা দিয়ে দিচ্ছি এবং খুলে নেড়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে কেমন লাগছে দেখতে চিংড়ি মাছ আর লাউয়ের সবজিটা। আমার বাসার ছোট বড় সবার পছন্দের সবজি লাউ চিংড়ি দিয়ে, আর কিছু লাগে না এদের। আপনারা ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন একদম লো ফ্লেমে রেখে দেব, যাতে করে সিদ্ধ মানে যেটুকুন বাকি আছে ওইটুকুন হয়ে যাবে। এই যে লাউটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। লাউ রান্না শেষ হয়ে এসেছে, অলমোস্ট ডান। ধনিয়া পাতা দিয়ে একটু ভালো করে নেড়ে দিলাম, উল্টে পাল্টে দিয়েছি। অনেক সুন্দর হয়েছে দেখতে, খেতেও অনেক সুস্বাদু হয়েছে। এবার সার্ভ করে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটি। আমার রান্না শেষ হয়ে গিয়েছে। এই যে এবার লাউ রান্না শেষ, এখন চলে যাচ্ছি আমি আরেকটা রান্নাতে। ছিল আজকে গরুর মাংস ভুনো। তার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি বড় দুটো পেঁয়াজ কুচি, তেল, লবণ, এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ সব দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব পেঁয়াজটাকে। মশলাটা আগে দিবেন, একটা সুন্দর ঘ্রাণ আসবে মশলা থেকে, তাই আমি সবসময় একটু তেলের সাথে দিতে পছন্দ করি। দিয়ে দিচ্ছি আদা কুচি, আদা বাটা, আর হচ্ছে 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে
ভালো করে নেড়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সব দিয়ে মশলাটাকে আবার ভুনবো। যেহেতু আদা রসুন আছে এটাও মিক্স হয়ে যাচ্ছে, সামান্য পানি দিয়ে নেড়ে নিয়েছি। আজকের রান্নাটা কিন্তু একটু ভিন্ন। আমি করছি বোম্বাই মরিচ, নাগা মরিচ দিয়ে গরুর মাংস ভুনা। আপনারা কখনো খেয়েছেন কি? না খেলে অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে জানাবেন। আমার কাছে কিন্তু ঘ্রাণটা অনেক ভালো লেগেছে। দেখুন মশলাটা সুন্দর তেল উপরে এসেছে, কালারটাও বেশ সুন্দর হয়েছে। এবার ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসটাকে দিয়ে দিয়েছি। আমি এখানে প্রায় 2 কেজির মতো মাংস নিয়েছি। যে দেখুন কত সুন্দর করে আলতো হাতে নেড়ে দিয়েছি। ঢাকনা দিয়ে দিচ্ছি মাংসের যে পানিটা আছে এটা বের হয়ে যাওয়ার জন্য। দেখুন কত পানি বের হয়েছে মাংস থেকে। এই মাংসটার পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি নেড়ে চেড়ে দেবো এবং অপেক্ষা করব। আপনারা অবশ্যই নাগা মরিচ দিয়ে গরুর মাংস একবার হলেও ট্রাই করবেন। আই থিঙ্ক আমার ধারণা আপনাদেরও আমার মতো পছন্দ হবে। যে বারবার আমি ঢাকনা নিয়ে খুলে দেখিয়ে দিচ্ছি, নেড়ে দিচ্ছি। এখন আমি কোনো পানি ইউজ করিনি। মাংস থেকে যে পানিটা বের হচ্ছে সেই পানিটাতেই আবার আমি ভুনে নিচ্ছি। দেখুন কতটা পানি বের হয়ে এসেছে। এই পানিটা শুকিয়ে না ফেললে মাংসের টেস্ট আসে না। আপনারা অবশ্যই চেষ্টা করবেন মাংসের পানিটাকে শুকিয়ে ফেলার জন্য। অনেক সময় ধরে কিন্তু আমি মাংসটাকে রান্না করেছি। আবার ঢাকনা তুলে নিচ্ছি। এই যে মাংসের পানিটা কিন্তু একদম কমে এসেছে, শুকিয়ে যাচ্ছে। দেখুন খেয়াল রাখতে হবে যাতে পাতিলের গায়ে লেগে না যায়। আমি আবার নেড়ে দিচ্ছি ভালো করে। মাংসের কালারটা কিন্তু একদম দারুণ এসেছে, তাই না? নেড়ে নেড়ে এবার যেটুকুন পানি আছে সেটুকুনও শুকিয়ে নিচ্ছি। ব্যাস পানি কমে গিয়েছে, তেল উপরে ভেসে এসেছে। আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে। আপনাদের কাছে কেমন লাগছে বলুন তো? যারা এখনো লাইক করনি প্লিজ একটা লাইক করে দেবে। এই যে সব তেল উপরে উঠে এসেছে, একটু পানিও নেই, মশলা আর মাংস শুধু। এখন আমরা দিয়ে দেব। এখন আমরা আরেকটা স্টেপে চলে যাব। মাংস যত বেশি ভুনবো তত বেশি খেতে মজা হবে। এখন দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। একদম ফুটে ওঠা গরম পানিটাকে ঢেলে দিয়েছি মাংসের সাথে। এই পানিটাকেও আমরা পানিটা দিয়ে মাংস সেদ্ধ করব। বারবার ঢাকনা তুলে নেড়ে দিচ্ছি। আমি আপনাদের সাথে পুরো ভিডিওটাই শেয়ার করেছি কিভাবে রান্না করেছি। এই যে ওই পানিটাও কিন্তু শুকিয়ে গিয়েছে, দেখুন। এখন মাংসটা একদম হাফ অর্ধেক সিদ্ধ হয়ে এসেছে। আমি কিন্তু দুবারই পানি একদম শুকিয়ে আবার এটাকে মশলাটার সাথে মাংসটা ভুনে আবার পানি দেব। আপনারা যে যেমন গ্রেভি রাখতে পছন্দ করেন সেই পরিমাণে পানি দেবেন। আমি দিয়ে দিচ্ছি আলু। যেহেতু আমার বাসায় আলু ছাড়া চলেই না, তাই আমি 2-3টে আলু দিয়ে দিয়েছি কেটে কেটে বড় বড় করে। যেহেতু মাংসটাও হাফ কুক হয়ে এসেছে, হাফ না, এখানে 80% কুক হয়ে গিয়েছে মাংসটা, তাই আমি এখন আলু দিয়ে দিয়েছি। বাকি 20 মিনিটসে আলু আর মাংস একসাথে সিদ্ধ হয়ে যাবে। আবার আমি দিয়ে দেবো এবার সেই ফুটন্ত গরম পানি। আমি কোনো ঠান্ডা পানি ইউজ করিনি। দেখুন মাংস সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগেনি আমার। ব্যাস এখন পুরোটা নেড়ে ভালো করে মিক্স করে দিয়ে দিচ্ছি। অনেক সুন্দর হচ্ছে। লবণ লাগতো তাই আমি লবণ দিয়েছি 1 চামচের মতন। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। আমার মাংস রান্না কিন্তু অলমোস্ট শেষ। আরেকটা বোম্বাই মরিচ, নাগা মরিচ দিয়ে দিয়েছি, কামরাঙা মরিচ যে যেটা বলেন। ব্যাস রান্না হয়ে গেছে। এখন হচ্ছে পরিবেশনের পালা। দেখুন কত সুন্দর হয়েছে। আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে সব, পুরো মাংসটা একদম
সেই রকম হয়েছে খেতে, অনেক মজার ছিল, অনেক মজার। সেই স্বাদ বলে না, সেই স্বাদ সেরকম অনেক সুন্দর। আপনারা বাড়িতে এরকম নাগা মরিচ দিয়ে গরুর মাংস রান্না করে খাবেন এবং আমাকে কমেন্টস বক্সে জানাবেন আপনাদের খেতে কেমন লেগেছে। সবাই এতক্ষণ আমার সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন রেসিপিতে। আসসালামু আলাইকুম।